আর হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল আমি শুরু করে দিয়েছি আমার নতুন আরেকটি ব্লগ। তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। সকালের টুকটাক কাজ আমার হয়ে গেল। এবার যাব রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। চলো চটপট সকালের ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। উঠোনটা ঝাড় দিয়ে ঘরেই ঢুকছিলাম, তখন একজন ওই বাগান পরিষ্কার করার এক দাদুকে পেয়ে গেলাম। সামনেটা বেশ অগুছালো আর নোংরা হয়ে আছে। এইখানটাতে পুরো দেখা একদম ঘাসে ঘাসে ভর্তি হয়ে গেছে। পুজোর সময় করানো হয়েছিল, কে বলবে পুজোর সময় করানো হয়েছিল, পুরো ঘাস হয়ে গেছে। আর এই দাদুটা না, এই দাদুটা এই কাজগুলোই করে। পরিষ্কার করতে থাকুক, আমি ততক্ষণ টিফিনের একটুখানি এগিয়ে নিই, ওদিকে আবার দেরি হয়ে যাবে। এই দাদুটা জানো তো, ওইগুলোই পরিষ্কার করে। এবার ঝট করে টিফিনটা করে ফেলি। আর আজকে টিফিনে করব আলু কুমড়োর তরকারি আর পরোটা। তবে আজকের পরোটাগুলো জানো তো পুরো আটার করছি, ময়দার করছি না। ময়দা জানো আছে ঘরে, পুজোর সময় তো বর এনেছিল ময়দা পুজোর আগে আগে, তো সেই ময়দায় না বেশ খানিকটা রয়ে গেছে, তবুও আটার করছি। ময়দা খুব বেশি খাওয়া ভালো না গো, বিশেষ করে বরের। কি ও বলে কি, দুপুরবেলাটা না আমার ঘুম মেরে থাকে, একদম জল খেতে ইচ্ছে করে বারে বারে। তার থেকেই ভালো না মাঝে মাঝে আটার, বেশিরভাগটা আটার করি। আর ইচ্ছে যেদিন হবে সেদিন একদম পুরো ময়দা দিয়ে লুচি বা পরোটা করব, একটু আটা মেশাবো না। আর দেখো, এটা তো ঠিক যে ময়দার লুচি, ময়দার পরোটা, ময়দার রুটি সব কিছুই না খেতে ভীষণ টেস্টি। আটারটা ভাল লাগে, কিন্তু ময়দার কাছে কিছু না। কিন্তু এখন মনে হচ্ছে না একটু বুঝে চলতে হবে। দেখো, তেল মশলা যা দিয়ে রান্না করি আমি, তার থেকে কম করতে পারবো না, কারণ অতটা হালকা খেয়ে না অভ্যেস নেই আমাদের। দাদু কি কতটুকু পরিষ্কার করলো, চলো। ওই দিকটা হয়েছে। এই দিকটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে। এই দেখো, আমি তো বেশ সকাল সকাল ঘুম থেকে উঠি, তখন তো বর ঘুম থেকে ওঠে না। তো টিফিন করতে করতে না আবার বাইরেটা একটু দেখেও এলাম। কি বলো তো, লোক লাগালে না তার পিছনে একটু সময় তো দিতেই হয়। আর যেটা বলছিলাম বন্ধুরা, তেল মশলা না আমরা খুব কম খেতে পারবো না, আমাদের না অভ্যেস নেই। যেটুকু দিয়ে রান্না করি না ওটুকু আমাদের খেতেই হবে। আর বরের কথা বলবো, মুখে না অনেক কথা বলে, বেশি তেল মশলা দিয়ে রান্না করি, এই করি সেই করি। বিশ্বাস করো, কম তেল মশলা দিয়ে রান্না না আমি 1 কোটিবার চেষ্টা করেছি, যে যদি খায় তাহলে আমার কি দরকার, আমিও কম তেল মশলা দিয়ে রান্না করব। খাই না গো, একদম মুখেই নেয় না, জানো তো। মুখে শুধু বলে আমি বেশি তেল মশলা দিয়ে রান্না করি, এদিকে হালকা ফুলকা করলে তার আর ডান হাত মুখে উঠবে না। এবার চটপট করে দিয়ে দিই। সকালে টিফিন খেয়ে চলে এসেছি বন্ধুরা ব্যালকনিতে, ব্যালকনিটা পরিষ্কার করতে। তবে শুধু ব্যালকনি পরিষ্কার করব না, গোটা একদম উপরটাতে 3 তলা দিয়ে পরিষ্কার করব। গতকালকে তো নিচটাতে ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করে রেখেছি, আজকে উপরটাতে করছি। কালী পুজো আর দোরগোড়ায়, সামনের সোমবার কালী পুজো, ঘর দৌড় তো আগে থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেই দিতে হয়। যদিও নোংরা তেমন কিছুই থাকে না, মোটামুটি সব কিছুই পরিষ্কার থাকে, কারণ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করা হয়। তবুও বন্ধুরা দেখবে দুর্গা পুজো, কালী পুজোর আগে না ঘর দৌড় একটা পরিষ্কার করার স্পেশাল ব্যাপার থাকেই। আর এই সময় যখন ব্যালকনিটা পরিষ্কার করছিলাম তখন আবার ফুল ফোন করেছিল, তো ফোনটাকে স্পিকারে রেখে আমি কাজ করছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। কি বলো তো, এই সময়টা না ও একটু ফাঁকা টাইম পায়, সকালে থেকে কাজকর্মগুলো হয়ে যায়, টিফিনগুলো হয়ে যায়, তো তাই জন্য এই সময়টা ও আমাকে ফোন করে। আর নইলে আমি বুঝি যখন যে না ওর কাজটা এই মুহূর্তে কম হতে পারে তখন ফোন করি, নইলে ওর বাবা তো দুমদাম যখন খুশি তখন মেয়েকে ফোন করতে থাকে। বাবার ওরকম হয়, কিন্তু মায়েরা দেখবে অবুঝ হলে চলে না,
দুমদাম ফোন করা যায় না, বুঝি যখন এই সময়টা ওর কাজটা কম আছে তখনই ফোন করি। ব্যালকনি পরিষ্কার করে আমি তো চলে এলাম ঘর পরিষ্কার করতে। আর সত্যি কথা বলবো বন্ধুরা, এইবার আমার ঘর পরিষ্কার করতে যা কষ্ট হয়েছে না গো। ঘরগুলো কি বলো তো, অগোছালো যে খুব ছিল তা নয়, ওটা করে ফেলেছিলাম। ক্লিনও করেছিলাম, ডিপ ক্লিনও করেছিলাম। ফুলের বাড়ি থেকে এসে একদিন উপরতলা, একদিন নিচতলা, একদিন ওয়াশরুম, তো একদিন রান্নাঘর, এরকম করে গুছিয়ে পরিষ্কার করেছিলাম। কিন্তু তবুও মানে কোথাও গিয়ে না সেই জিনিসপত্র সরিয়ে গুছিয়ে সেই পরিষ্কারটা করার সময় আমি পাইনি। আজকে দোতলাটা করতে গিয়ে না আমার পুরো ঘাম ছুটে গেছে, বিশ্বাস করো। আর আরেকটা জিনিস, যেটা বৃষ্টি তো এরপর আর তেমন একটা হবে না, রাস্তার ধুলোও না উঠতে শুরু করেছে, যার জন্য ঘরের মানে খাটের নিচ টিচগুলোতে না আর ওই ধুলো 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 ব্যাপারটা এসে গেছে। আর জানো তো, আমার না এই মুহূর্তে প্রচণ্ড শরীর খারাপ, মানে আমি এই যে ভয়েস দিচ্ছি না, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, জ্বর জ্বর, মাথা দপদপ করছে, তারপর গা হাত পা চিবুচ্ছে, যেটা হয় আর কি জ্বরের আগে। একদম ভাল লাগছে না, বিশ্বাস করো, বসে থাকতে। আর তারপর আবার ভাবলাম ভিডিওটা কালকে মিস হয়ে যাবে, কষ্ট মষ্ট করে একটু এডিট করেই রাখি, তাই জন্য এডিটে বসলাম। যদিও অনেকটাই হয়ে এসেছে, মানে অর্ধেকটা হয়ে গেছে এডিট, আর অর্ধেকটা করলেই হয়ে যাবে। যাই এবার স্নান করে আসি। আজকে যা বাইরে রোদ্দুর না, পুজো করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার ছিল না। দোতলার অবস্থাটা যা হয়েছিল না, ধুলো ধুলো, আমাকে ওটা পরিষ্কার করতেই হতো, কারণ আমি চারিদিকে তাকাতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল। আর এবার এই যে আমি প্যাক নিয়ে নিলাম, এবার স্নানে যাচ্ছি। এটাই আমার ফেসিয়াল, এটাই আমার তোমার রূপচর্চা, সেটাই এটা। ফেসিয়াল তো আমি করি না, তবে হ্যাঁ চুলের এবার স্পা করেছিলাম, খুব ভালো লেগেছিলো। ইচ্ছা আছে মাসে একবার অন্তত, 2 মাসে একবার অন্তত করার। আর এটাতেই আমি একদম বুড়ি আছি, ছুরি আছি, যেটাই আছি এটাতেই আছি। খুব কি রিঙ্কেলস পড়েছে মনে হয় না, পড়েছে। আর তাছাড়া যদি একটু আধটু আসেও না, সেটা বয়সে আসছে, বয়সে পড়বেই। তুমি যতই ময়দা বেসন মুলতানি মাটি মাখি, গোলাপ জল মাখি, আর যতই কিছু না মাখি, ওটা কিছু করার নেই। হ্যাঁ অনেকে মানতে পারে না, না আমার এখনও অনেকটা আমি ঠিক আছি, অরিজিনালি কিছুই নেই। তার যে বয়স হয়েছে না বোঝাই যায়, আমার যে বয়স হচ্ছে না দেখেই বোঝা যাবে। আর বন্ধুরা, শরীরটা জানো তো খুব খারাপ হয়ে গেছে। সেই যে দুপুরবেলা দেখলে না, তারপর আর কোনো রকম ভিডিও করিনি। দুপুরবেলার পর থেকে আমার মাথাটা না দপ দপ করে ছিঁড়ে যাচ্ছে, আর হাত পা মানে পুরো চিবাচ্ছে, ব্যথা করছে, ভাল লাগছে না একদম। ফুল থাকলে পরে আমার মাথাটা একদম ধপধপিয়ে ম্যাসেজ করে দিত, খুব আরাম লাগতো। ভাল লাগছে না শরীরটা, কোনো রকম কিচ্ছু ভিডিও করতে পারিনি, এত শরীর খারাপ লেগেছে। আর ভিডিওটা না এখনই শেষ করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা নয় 2টো জিনিস দেখাই। একটা আগে এসে গেছে, আর একটা আজকে এসেছে আর কি। তো যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম না, যে ব্লগিংয়ের জন্য আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শিখে উঠতে পারিনি, কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু কিনে নিয়েছি। আস্তে আস্তে শিখে যাবো নিশ্চয়ই, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এটা কয়েকদিন আগে এসেছে, তোমাদেরকে আজকে দেখাচ্ছি। অ্যামাজন থেকে আমি একটা এই যে মাইক অর্ডার দিয়েছিলাম। আমি দেখেছি গো, ভিড়ের মধ্যে বা কখনো একটু দূর থেকে ভয়েস দিলে না, আমার ভয়েসটা ক্লিয়ার আসে না, খুব আস্তে হয়ে যায়। তো তাই জন্যে এই একটা মাইক আমি অর্ডার দিয়েছি। এটা একটা স্পঞ্জের মতো আছে, আর একটা এক্সট্রা দিয়েছি, দেখো। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, দাঁড়াও এই যে দেখাতে পাচ্ছি, বোঝাতে পারছি, এই যে এটা। আর এটা ব্যাটারি হয়তো হবে। আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, বললাম না, সেটা হলো এই যে একটা ঘর সাজানোর জিনিস। তো এটা এখন আমি খুলিনি, খুলে দেখি। আজকে এসেছে এটা।
দেখতে তো খুব সুন্দর লাগছে গো। এই দেখো, একটা টি টেবিলের জন্যে, সেন্টার টেবিলের জন্যে একটা এই ট্রে আমার খুব শখ ছিল। আমি এত ভিডিওতে দেখি না এই ট্রেগুলো, ট্রে তো বলে না গো বন্ধুরা, কী বলে বলবে তো আমাকে। আমার মনে হলো যেন ট্রে বলে। এটা আমি এত দেখি না, আমার দেখে এত ভাল লেগেছিল এই যে। কিন্তু সাইজে না আর একটু বড় মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে ছোট মতো, সাইজে বেশ বড় মনে হচ্ছিল। খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এর সাথে বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি গো। ভালো লাগছে না, তাকাতে পারছি না আমি, একদম এতটা শরীর খারাপ লাগছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আগামী দিনে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, খুব খুব হ্যাপি থাকবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে। আমার ভিডিও যদি বন্ধুরা তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।